শুধু পরীক্ষার ফল নয়, এই কলেজ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসকেও প্রাধান্য দেয়। সামনে তোমাদের ফেস্ট আসছে, আমি চাইব প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি উল্লেখযোগ্য কৃতিত্বের অধিকারী। আজকে তোমাকে যারা ইগনোর করছে তারা যেন তোমাকে ইগনোর করতে দুঃসাহস না করে। কলেজের ব্যক্তি মোহরকে সবাই অপছন্দ করতে পারে, কিন্তু কলেজের অ্যাসেট মোহরকে সবাই যেন পছন্দ করতে বাধ্য হয়। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। আমি খানিকটা আপনার জন্য কলেজে ভর্তি হতে পেরেছি, আর আমার ম্যামের জন্য। আমি কোনোদিনও আপনাদের দুজনের মুখ কখনো ডোবাবো না, কখনো না স্যার। আমি নিজেকে আরো বেশি করে তৈরি করবো স্যার। আসছি স্যার। এটা কি হলো? না বলে থাকতে পারলাম না। একটা মেয়েকে চোখের সামনে এইভাবে অপমানিত হতে দেখে একটা সন্তান তুল্য মেয়ে আর চুপ করে থাকতে পারলাম না। বাবা, আমি তো দেখছি নিজের সন্তান ছাড়া সবাই তোমার সন্তান তুল্য হয়ে উঠেছে। শঙ্খ, এই বিষয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। আমি আমার ছেলেকে কতটা সময় দিয়েছি সেটা আমি খুব ভালো করে জানি। যাও, তুমি ক্লাসে যাও। এটা তো ক্লাসে যাচ্ছে না, তুমি তো এটাই চেয়েছিলে। বাবা, একটা মেয়ে আমাদের প্রাইভেট লাইফে ঢুকে পড়েছে, আমাদের প্রাইভেট ব্যাপারগুলো জেনে ফেলেছে। হাউ ডেয়ার শি ইজ! ও বলে কি করে যে আপনি আপনার মায়ের সঙ্গে কিভাবে কথা বলবেন সেটা আপনি জানেন না? এই প্রাইভেসি বাবা, আমাদের এই প্রাইভেসি ওকে ভাঙার অধিকার কে দিয়েছে বলবে? আমি যদি বলি প্রাইভেসি তুমি ভেঙেছো। আমি? হ্যাঁ, তোমার মায়ের কাছে তো তোমার যাওয়ার কথাই ছিল না। যে কোনো কারণেই হোক, তুমি তোমার মায়ের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলে। এখন আমি উল্টে যদি বলি যে তুমি তোমার মায়ের প্রাইভেসি ভেঙেছ, যে মাকে তুমি স্বীকার করো না তার প্রাইভেসি ভাঙারও কোনো অধিকার তোমার নেই শঙ্খ। বাবা, বাড়িতেও যুদ্ধ চলছে, মিটিং রুমেও যুদ্ধ চলছে, কনফারেন্স রুমেও যুদ্ধ চলছে। আদি, আমি কিন্তু তোমার ব্যাপারে ধৈর্য হারাচ্ছি আদি। শুধু তুমি নাও দাদা, আমি তো দেখছি আমার ছেলেও আমার ব্যাপারে ধৈর্য হারাচ্ছে, আর এই পরিবারের প্রত্যেকে আমার ব্যাপারে ধৈর্য হারাচ্ছে। আমি অবাঞ্ছিত হয়ে কোথাও থাকতে চাই না দাদা, শুধুমাত্র অধিকার আছে বলে। তোমাদের যদি মনে হয় আমায় বলে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব, কোনো শর্ত দেবো না। তোমাদের যদি এও মনে হয় যে আমি কলেজে থাকবো না, তাহলে বলে দাও, আমি কলেজ ছেড়ে চলে যাব নিঃশর্তে। কিন্তু যত দিন থাকবো ততদিন মেরুদণ্ড সোজা করে থাকবো। জীবনের বহু ভাইটাল ক্ষেত্রে আমি মেরুদণ্ড সোজা করতে পারিনি, কিন্তু সেই ভুল আমি আর করব না। সেই ভুলের রিপিটেশন আর হবে না। নো দাদা, আর নয়। Economics is important in our daily life. What's going on? তোমাদের কি ক্লাসটা করতে ভালো লাগছে না? দেখো, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব না। সরি স্যার, না মানে সরি স্যার, আর হবে না স্যার। তোমরা হাসছো কেন? বাইরে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, তাই জন্য তো তোমাদের অ্যাবসেন্স মাইন্ড হয়ে যাচ্ছে, তাই তো? দেখো, হাসার তো কিছু নেই। একটা মানুষের যদি মিনিমাম লজ্জাবোধ না থাকে, তোমরা যদি সবাই মিলে হাসো তার প্রতি, তার কিন্তু কিছু এসে যাবে না, যে লজ্জা পাবে না। তাই সময় নষ্ট করো না। স্যার, আপনাকে আমাদের কিছু বলার আছে। হ্যাঁ, বলো। ইজ ইট রিলেটেড টু ইউর লেসন? নো স্যার, এটা একটা অন্য বিষয়। দেখো, তোমরা সবাই জানো যে আমি অন্য ব্যাপারে কথা বলা একদম পছন্দ করি না। স্যার, ওরা আসলে একটা অন্য বিষয়ে কথা বলতে চাইছে। আসলে স্যার, কথাটা শুনলে খুব ভালো হয়। ক্লাস শুধু সবাই মানে সব ছেলে মেয়েদের একটা রিকোয়েস্ট। তো কি ব্যাপার?
স্যার আসলে কামিং স্যাটারডেতে আপনার বার্থডে, আর ওই দিনটা আমরা একটু সেলিব্রেট করতে চাই। আই ডোন্ট লাইক ইট। স্যার আমাদের খুব ইচ্ছে স্যার। স্যার আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান করতে চাইছি স্যার, আসলে এটা আমাদের সমস্ত স্টুডেন্টদেরই দাবি। এসআর স্যারের বার্থডে স্যাটারডেতে? ম্যামেরও নিশ্চয়ই এই দিনটা খুব স্পেশাল, কিন্তু স্পেশাল হলেও তো ওনার কিছু করার নেই। উনি তো ওনার সঙ্গে দেখা করতেও পারবেন না, আর কিছু পাঠাতেও পারবেন না। তবুও ম্যামকে আমি জানাবো। কলেজের স্টুডেন্টরা সবাই এই দিনটাকে সেলিব্রেট করতে চাইছে। সবাই যখন কিছু না কিছু করছেন, উনি আমার ওপর যতই রেগে থাকুক না কেন, আমিও ওনাকে যতই অপছন্দ করি না কেন, উনি একজন খুব ভালো টিচার। তাই আমিও ওনার জন্মদিনে একটা বার্থডে কার্ড দেব। নিজের হাতে সেই কার্ডটা আমি তৈরি করে দেব। আমি না হয় নিজের হাতে দেব না, অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেব। একজন স্টুডেন্টের কার্ড স্যার কি নেবেন না? লোক আই ডোন্ট নো। আমি কথা দিতে পারছি না। আমি স্যার আমরা তবুও আয়োজন করবো স্যার, কিন্তু আপনি যদি না আসেন তবে তো সেটা আমাদেরই দুর্ভাগ্য স্যার। দেখো, ইটস ভেরি সিম্পল। আমার বার্থডে নিয়ে কোনো সেলিব্রেশন হোক, এটা কিন্তু আমি চাই না। ছেলেমেয়েরা ভালোবেসে করতে চাইছে, তবুও ওনার রাগ। আসলে ম্যামকে উনি সহ্য করতে পারেন না, তাই জন্য এত কিছু। ম্যামের ছেলে বলে জন্মদিনটাকে সেলিব্রেট করতে চাইছেন না। ম্যামের মতো একজন মানুষ মা হিসেবে পেয়েও যে ছেলে গর্বিত হয় না, যে ছেলে সবসময় মায়ের উপর রেগে থাকে, তার মতো অভাগা আর কেউ আছে বলে আমার মনে হয় না। ওকে দেন, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। স্যার আমরা কিন্তু আপনার জন্য ওয়েট করে থাকবো। হ্যাঁ স্যার, ওয়েট করে থাকবো স্যার। থাকবো। পুরো ক্লাসটা স্যার তোমাকে দাঁড় করে রাখলো। ইস, এটা কিন্তু ভারী লজ্জার। আচ্ছা, তুমি দাঁড়ালে কেন? আই মিন, মাঠে ঘাটে বা অন্য কোথাও চলে যেতে পারতে। তাহলে তো আমার ক্লাসটা শোনাই হতো না। যদিও আজকে পুরো ক্লাসটা হয়নি, কিন্তু যতটুকু হয়েছে সেটুকুতেই আমার লাভ। আচ্ছা, তুমি এসআর স্যারের জন্মদিনে পার্টিসিপেট করছো তো? উনি তো আমাকে পছন্দই করেন না। আমি যদি পার্টিসিপেট করি তাহলে উনি খুব রেগে যাবেন। কি দরকার বলো? তার থেকে ভালো তোমরাই সব কিছু করো। আমি ওনাকে একটা কার্ড দিতে চাই, সেটাও না হয় তোমরাই দিয়ে দিও, সেখানে আমার নামও লেখা থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। আগে অনুষ্ঠানের দিনটা তো আসুক, তারপর দেখা যাবে। এই সবাই শোন না, আমরা প্রোগ্রামটা চক আউট করে নি। মোর, তুমিও চলো। দেখো, তুমি পার্টিসিপেট না করো, কি হচ্ছে না হচ্ছে তুমি তো হেল্প করতেই পারো না চক আউট করতে। কি হবে কি হবে না সেগুলো তো বলতে পারো, তাই না? আমি বলবো? হ্যাঁ, তুমিও বলবে। চলো, এই সবাই কমন রুমে চল। চল 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 চল। মোহর, বলো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। কেন? এই যে স্যার তোমাকে একদম অ্যাকসেপ্ট করছে না, অথচ দেখো তুমি তো স্যারের ক্লাস খুব পছন্দ করো, কিন্তু স্যার যে তোমাকে কেন এত অপছন্দ করছেন আমি কারণটা সত্যি বুঝতে পারছি না। সবই আমার কপাল। এমন অনেকেই আছেন যারা আমাকে পছন্দ করেন না, তাদের মধ্যে উনি একজন। এতে আমার অভ্যেস আছে। যাই হোক গিয়ে, তুমি যদি ক্লাসে না থাকো আমার কিন্তু একদম ভাল লাগে না। থ্যাংক ইউ, কিন্তু বাকি ক্লাসগুলো তো আমাকে করতেই হবে। এত কষ্ট করে যখন এই কলেজে ভর্তি হয়েছি, বাকি ক্লাসগুলো যে যাই বলুক আমি করবই। আচ্ছা, তুমি বাইরে কেন দাঁড়িয়েছিলে? আমি যদি ক্লাসের ভেতরে থাকতাম তাহলে স্যার তোমাদের ক্লাস নিতেন না, তাতে তোমাদেরই ক্ষতি হতো। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক, তাই আমি বাইরে থেকেই ক্লাসটা শুনছিলাম। আর তার মানে এই নয় যে আমি বাকি ক্লাসগুলো বাইরে থেকে শুনবো। বাকি ক্লাসগুলোতে আমি ভেতরেই থাকবো। চলো চলো। সত্যি স্যার আমায় ডেকেছেন? তুমি নিজেই হাতে দাদা ভাইয়ের জন্য বার্থডে কার্ড তৈরি করেছো, চলো না দিয়ে এসো।
হ্যাপি বার্থডে স্যার। একে কে ইনভাইট করেছে? আমি যারটা থেকে বার্থডে গিফট নিই না। গেট আউট। চলো 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 পাল্টাই।